ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ঢাকায় 2 দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টার সঙ্গে কূটনৈতিক আলোচনা, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বাণিজ্য উপদেষ্টার সঙ্গে কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, গেলেফু বায়োডাইভার্সিটি নগর নির্মাণ, বাংলাদেশ থেকে পণ্য আমদানি, পর্যটন এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে হানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেছেন। সাক্ষাতের তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তাদের সাক্ষাতের আলোচনার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি, তবে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে বিকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বায়োডাইভার্সিটি নগর নির্মাণের বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা হয়। এই সময় ভুটানের প্রধানমন্ত্রী জানান, ভুটান সরকার বায়োডাইভার্সিটি নগর গেলেফু নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত এই নগরটি ভুটানের সমৃদ্ধ জীববৈচিত্র্যকে রক্ষা করে তৈরি করা হচ্ছে, যেখানে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত ও টেকসই অবকাঠামো তৈরি করা হবে। গেলেফু নগর নির্মাণে প্রচুর নির্মাণ উপকরণ প্রয়োজন হবে এবং তিনি এগুলো বাংলাদেশ থেকে আমদানির আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ঔষধ, সিরামিক পণ্য, তৈরি পোশাক ও ইলেকট্রনিক সামগ্রী আমদানিতে ভুটান সরকারের আগ্রহ রয়েছে। বাংলাদেশের পর্যটকদের জন্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি মাত্র $15। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রথম দেশ হিসাবে বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি দেয়ায় ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও আশা প্রকাশ করেন, বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে।